বাইর কথা আর কইও না, তোমার ভাই যা খারাপ হইছে বুঝছো, খালি এক্সরে হেনে ওনে টোটো টোটো করে ঘরে কোনখানে কোন অকাম কুকাম আছে ইয়া করে বেড়ায়। আরে আমারে বকা দিতেছো কে? তোমার ভাই কি আমার কথা শুনে? হ্যাঁ তোমার ভাই তো তোমার মতন হইছে। আরে শোনো শোনো একটা কথা কই, ওই যে মর্জিনা আছে না, এই মর্জিনার লাগে প্রেম করতেছে, প্রেম কত করে মানা করি তোমার বাইরে শুনে না তোমার কোনো কথা। তোমার ভাই যদি বিচার না করাইবে দেশে আইয়া ভাবি তাহলে কি একটু আসতে লাগে। ওই কি কইলি? একটু ওটা রাখো। আচ্ছা রাখো, তোমার লাগে পরে কথা কইতেছি। তোমার বাইরে একটু দিয়া লই। ক কি কইলি তুই? কইলাম একটু আসতে লাগাও। আসতে লাগাও মানে কি লাগাইতেছি? কি লাগাইতেছি জানো না? না জানি না। আরে আমার নামে মিছা শেষা সত্য মিথ্যা যা ইচ্ছে তাই কইতেছো, এই জন্য কইতেছি একটু আসতে লাগাও। এই মিছা কথা কইতেছি না, একটু মিছা কথা কইতেছি না, যে কইতেছি হাসা কথাই কইতেছি। এই তোরে কত কইরা বুঝাইতেছি তুই একটু ঘরের মধ্যে থাক, এউনের এই পরিবেশটা ভালো না। এই যে কি সংগঠন মংগঠন করতে আসোস, শুনছি গ্রামে পুলিশ টই 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 করে ঘুরতে আছে, জুয়ান পোলাপা নিয়ে লকাপে ভরতে আছে। এই লিগে কইতাছি যাতে পুলিশের হাতে ধরা না পড়োস। হ্যাঁ পুলিশের হাতে ধরা পড়মু। আমি কি একটা বিড়ি খাই না, একটা সিগারেট খাই না, আমি মদ খাই না, গাঁজা খাই না, যে আমারে নিয়ে লকাপে ঢুকাইব? আরে ভাই বুঝোস না কেন, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র দেওর। তোর যদি কোনো সমস্যা হয় তাইলে আমি তোর ভাইয়ের কাছে কি জবাব দিব খদি? আর তোর ভাইও তো এখানে নাই, তোর ভাই আছে সেই দূর দেশে, সে ফাও টেনশন করবে না। ক খবর টেনশন করলে করু, তাই বলে আমি হলো ঘরের কোণে বইয়া থাকু? আমি কি মায়া মানুষ? আমি একটা সেই ঘরের কোনায় বইয়া। তো তুমি বইয়ে যে ঘরে আছো, তুমি তোমার বাইরে যাইতে কই? বাজার সদাই যা লাগে জন তা আমি আইনা দিতেছি, তাই বলে আমি ঘরের কোণায় বইয়া থাকুম আর বাইরে যাইতে পারবো না পুলিশের ভয়ে প্রশাসনের ভয়ে? এটা একটা কথা কইলা? আরে বাইরে যা, মানা করি নাই তো। এই দোকান পার যা, দোকান পার যা একটু চা খাই আইয়া পড়ব। দোকান পার যাই আর হলো আমি মর্জিনার লোক একটু দেখা করতে যাই। মর্জিনার লাগে দেখা করতে যাইতাছ? তা হন ওই মর্জিনা সেমনি কিন্তু ভালো না, একটু সাবধানে থাই। তোমার চোখে সবাই খারাপ, খালি আমার ভাই আর ভাবি বাদে সব খারাপ, সব লুচ্চা। এইসব একটু কম করে কথা কই, বুঝছো? ফোন করেই কই, যা সত্যি কথা তাই কই। ভালো লেগে কইতাছি তো, ভালো লাগতাছে আর না। লাগাইবা একটু আস্তে লাগাইবা, এত জোরে জোরে লাগাইও না, তাইলে পরে আমার উপরে একটা পেরেশানি যাইবে। আইলাম দুপুরে আমি বাইরে খাবো। কে থাকে? অরিজিনালে নিয়া সকালাহি সাহানে তো গঠন করবে না, তখন বুঝবে না রে। গরিবের কথা বাসি হইলো ফলে। প্রেম করবা ছায়া নিছি, রোদে প্রেম করলে মেজাজ হয়ে যাবে খিটখিটে, তার শরীর হয়ে যাবে কালা। এমনিতে তোমাদের সবই কালা। কি বললাম? মাথার চুল কালা, সেটা বলো। চোখ কালো, চোখ কালো, চোখের উপর ভুরু কালো, আরো নিচে যাও অনেক কালো। কি যে বলো তুমি, এখনো দুষ্টুমি গেল না তোমার? না দুষ্টমি না, মানে হয় আর কি, তাই বললাম। কালো কিন্তু শুধু আমাদের না, আমাদেরও না সবারই। যাই হোক, তাহলে বলো বিয়ে শাদী কবে করছি? তুমি যখন রাজি আমিও রাজি, তুমি যেদিন বলবা আমিও সেই দিন। আমার ভাই আসলে? তাহলে হ্যাঁ, তোমার ভাই আসবে কবে? জানি না। জানো না? তাহলে আমাদের বিয়ে কবে হবে সেটাও জানো না? ভয় কইতেও পারতেছি না। আচ্ছা ভাই আসার শিপাত আমরা একটা ডেট ফিক্স করে দুইজন মিলে চলো না একদিন বিয়ে করে ফেলি। এখনো 2 টাকা কামাই না, ভাবির কাছ থেকে হলো তেলের টাকা নিয়ে বাইক চালায়, বুঝো? আচ্ছা কাজ না করলে কিভাবে হবে বিয়ে? মানে আমাদের বিয়ের পরে সব কি ভাইয়ের টাকায় চলবে?
আমার ভাই বলছে কোনো কাজ কাম তোর করা লাগবে না, আমি তো করতেছি। তবে হ্যাঁ, যদি কোনো কাজ করতে হয় সেটা ব্যবসা করবে, আমি এসে টাকা দেব। তো ব্যবসা শুরু করো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করো। আচ্ছা এই তোমার ভাই তো বাহিরে তাই না, বাসায় তো তুমি আর তোমার ভাবি থাকো, হ্যাঁ। শুধু দেওর ভাবির সম্পর্ক নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? তবে এইটুকু বলতে পারি, আমার ভাবি খালি লাগায়। হ্যাঁ এটাই জানার ছিল, জানতাম লাগানোর তো কথাই। চুপ, সবসময় আদরওয়াইজ নেব কেন? আমার ভাবি মানে আমার ভাইকে মিথ্যা সত্য অনেক কিছু বানিয়ে বানিয়ে লাগায়। এগুলি ভালো লাগে বলো তো? আর হ্যাঁ একটা কথা, আমার ভাবি আমার মায়ের মতো। তার যেমন ছোট ভাই ঠিক সেইভাবে আমাকে লালন পালন করে, সেইভাবে কে নিয়ে। আর যাই হোক, বাজে কথা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাজে কথা বলো। ভাবি, ভাবি, এটা ভাবি, আমি মর্জিনা। ও মর্জিনা, তুই মোকো বাড়ি? ভাবি সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ কি হয়েছে? চিকুনালির তো পুলিশে ধরে নিয়ে গেছে। কি কস? হ্যাঁ কে? জানি না, আমি চিকুনালির একটু পার্সোনাল ব্যাপারে আলাপ করতেছিলাম, হঠাৎ পুলিশ আইছে থাপ্পা দিয়ে তুলে নিয়ে গেল। চিকনালিরে থাবা দিয়া পুলিশে ধরে লয়ে গেল, তুই কি করছিলি? আমি তো পুলিশে বোঝাইছি, বোঝে না। পুলিশ কি কইছে শুনছো? কি কইছে? পুলিশ কইছে যে চিকুনালি নাকি ইয়াবা ব্যবসায়ী, এ বলে শীর্ষ সন্ত্রাসী, এগুলো কইছে। হরে দেখ, ওই পুলিশে মিথ্যা কথা কইছে। মোর দেওয়ার একটা সিগারেট পর্যন্ত খায় না, ও বাবার ব্যবসা, আবার ব্যবসা, এই কইলে বিশ্বাস করমু? আই আমিও তো বিশ্বাস করি নাই। ভাবি কি করুন যাই, তুমি একটু কও না। কি করুন যায়? এখন তো থানায় যাইতে হবে মোর। তাহলে কাজ করো, তুমি থানায় যাও, আমি বাসায় যাই। বাসায় যা করে নিয়ে আমিও থানায় আই। আচ্ছা তাই তুই সকালে যা, সকাল দৌড় পেরে যা, আর মুই আর বাইরে ফোন করে জানাইতে আসছি বিষয়টা। তো সব খুললে কয়ো, নাহলে বুঝবো না। আরে খুললেই কমু, মুই খোলা ছাড়া কি আর কমু? যা সকালে যা। আচ্ছা ঠিক আছে ভাবি, যা দাদু, সকালে যা, দৌড় পেরে যা। যা যাইতেছি তাইলে। আরে যা, মুই এখনই আর বাইরে ফোন দিয়ে কইতাছি। কত করে কইলাম, মোর কথা একটু মনে না, সাবধানে চালাও। ম্যাডাম, আমি যা জানি না তা কমুকে। জানবি জানবি, এখন সবই জানবি, এখনো সময় আছে, স্বীকার কর। এই তুই বাবার ব্যবসা করিস না? কেমনে বাবার ব্যবসা করবো স্যার? আমার হলো বাপ মরে গেছে 2.5 বছর হইলো, এরপর আমার মা একটা বিয়া করে না, 2-4টা করলে না ব্যবসা করতাম। এই বেটা, এই কি? আমি ইয়াবা ট্যাবলেটের কথা বলতেছি, লাল লাল ইয়াবা ট্যাবলেট চিনস না? কি ট্যাবলেট? বড়ি লাল লাল? হ্যাঁ। ও বাতের বড়ি, আমার মা খায়, হ্যাঁ বাতের ব্যথা। চিনস না? না না। এখন চিনবি। বল বল, ট্যাবলেট বিক্রি করস না তুই? কিসের ট্যাবলেট বিক্রি করবো? আমরা না ট্যাবলেট কিনে খাই জ্বর হইলে। এখনো বলবি না? কেমনে? হ্যাঁ তোরে, তোর তো আজকে ছাড়ুন না রে। বাবা বাবা, যত রকম স্যার ট্রেনিং এর সময় মাল শিখছি, সবগুলাই প্রয়োগ করছি স্যার, কিন্তু আসামের মুখ থেকে একটা স্বীকারোক্তি বের করতে পারি নাই। বলছেন যত রকম ট্রেনিং এর মধ্যে মাছ শিখছেন, যা ট্রেনিং দিয়েছেন সব প্রয়োগ করছেন, এখন পর্যন্ত মুখ খুলতেছে না। কি বলতেছেন আপনি এগুলা? সত্যি কথাই বলতেছি স্যার, ও তো কিছুই বলতেছে না। ও স্বীকার করতেছে না? না স্যার। ও যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত পিটান। স্যার তাহলে কি আবার যাবো? আরে আবার যাবো মানে? আপনাকে একবার বলতেছি, আপনি বুঝতেছেন না? আপনি কিসের অফিসার হয়েছেন যে এখন পর্যন্ত একটা আসামির থেকে মুখ খুলতে পারতেছেন না? সে কোথায় এবার বিক্রি করে? ঠিক আছে স্যার, এবার গিয়ে স্যার করে দেখাবো মার কত প্রকার কি কি। তাই শুনেন, জি স্যার। আপনি এখন গিয়ে তোকে টর্চারিং করেন, প্রয়োজনে কারেন্টের হিট দেন, যত রকম টর্চারিং করা যায় মুখ না খোলা পর্যন্ত ঠিক আছে সব স্যার, করেন। রিমান্ড এবার কি জিনিস সব বুঝবে স্যার। স্যার যাই, আসো। যান। আলম ডিউটি করতেছে? এই সময় আবার কে ফোন দিল?
আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসামি ধরা পড়ছে স্যার কোতোয়ালি থানা। জি স্যার, আমরা যে চিকন আলীকে ধরছি ভুলই প্রবেশন ছিল না, সরি স্যার। জি স্যার, আমি এখনই ছেড়ে দিচ্ছি স্যার। জি জি স্যার, জি আসসালামু আলাইকুম। আলম, ওই যে আসামি চিকন আলী আছে না, ওর ভাবিকে একটু খবর দেন তো। জি স্যার, তাড়াতাড়ি আসতে বলেন। তাহলে তো স্বীকার করবি না, দাঁড়া। বল বল, চুপ করিস কিনা বল। আপা হ্যাঁ। আমার মাথা ডাইরেক্ট আপনার বুকের দিকে চাপা ধরেন, আর আমি লাগতেছে অনেক মারছেন তো। কি ওরে লুচ্চা, কে লুচ্চা? বল বল, ব্যবসা করিস কিনা কি বল। করবো? কি এর ব্যবসা? আমি শিখাই দেন, আমি কইতেছি। করতে পারবি না না? জি স্যার। স্টপ। কেন স্যার? দেখেন, শীর্ষ সন্ত্রাসী আমরা যাকে ভেবে এখানে নিয়ে আসছেন হ্যাঁ। আসলে ও না। আমার কাছে এইমাত্র ফোন আসছে, ও কোতোয়ালি থানায় অলরেডি লকআপে আছে। কি বলেন স্যার? হ্যাঁ। তার মানে আমরা ভুলে সঙ্গে নিয়ে আসছি। হ্যাঁ, বলে আমরা ওকে ধরে নিয়ে আসছি। এখন শুনেন, আপনি ওকে ছেড়ে দেন, আসেন ওকে নিয়ে আসেন। না আমি যাও না, আমার মারতে যাও, ভালো লাগতেছে। এই চুপ, ওকে নিয়ে আসেন। কি হয়ে গেল? না আমারে না, আমার মারে, আমার সরি আবার ওই গলা চাপে ধরে মাথাটা ওই দিক নিয়ে মারে। সরি ভাই, সরি। কি আসলে আমাদের sorry? ভুল হয়ে গেছে ভাই, সরি। আবার আপনি আমার শিখাই দেন, আমি কইতেছি। কিসের ব্যবসা জানি কইলেন? না না ঠিক আছে, মায়ের না বাপে? আমাদের ভুল হয়ে গেছে রে ভাই, সরি, আই এম ভেরি সরি। আচ্ছা চাবি কেমন? ওই দিক নিয়ে গিয়ে আবার মারবে? না 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 ভাই। না আপনি রাইখে দেন, আবার যদি প্রমাণ থাকে আমি সেটা। এই চাবি। হ্যাঁ। ওঠেন। এখন কত দর করতে আছে মনে হয় আপনি বাসায় তিথি আমি সরি আপা সরি ভাই। পেছনে খুব মারছেন, তার খালাইতে পারছেন। আপনি একটু এদিক সামনে, আপনি একটু আইন, হাতটা মাথাটা ঢুকান। হ্যাঁ, চলেন চলে আমার শেষ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? স্যার আপনি? আমি ওই আপনার দাবরে তো থানায় নিয়ে গেছে, এখন সাড়ে আটটায় দায়িত্ব বলছে। আমার দায়িত্ব কইছে? জি। চলেন চলেন, আরে। ডাক্তার চলেন। কমে স্যার। স্যার, কমে মোটা ওর। আসলে দেখেন, সরি, আমরা আসলে সরি বলতেছি। আসতেছে, একটু ম্যাডাম খারাপ আজকে গেছে সব। আসতেছে। ভাবি আইসো। আরে তোর দেওয়াটারে মারলি কি হচ্ছে? স্যার স্যার এ রায়ন ভাবি, কি হয়েছে? তুমি বাসায় সেট করে চলে যাও। হ্যাঁ কে তুই যাবি না? ওই ওনারা মরে পৌঁছে দেবে এনে। এই আপনারা হনেন ভালোই তো লাগতেছে, একটা দুইটা পাইছি। আরে স্যারেন। আরে এত মারছেন, এটা থাকেন না, কম তো আর মারলেন না। এই সারেন, দেখেন আরে খারা একটু খারা। কেমনে খারামু ভাবি, মোর তো নিচের গেট বিম লড়াইয়া দেছে। অকস কি? হায়, আহারে আর কাম হইবে না, আগে বউ খুঁজতাও আর লাগবে না। চিকন আলী সাহেব, এমনি দিন যাইবি। চিকন আলী সাহেব, জি স্যার, সরি, আসলে আমরা ভুলে আপনাকে ধরে নিয়ে আসছি। থ্যাংক ইউ আর স্যার। আপনার উপরে টর্চারিং হয়েছে, হ্যাঁ। এর জন্য আমরা খুব দুঃখিত। তাই স্যার, এখন আপনি কি বলবো, আসলে যাইদা ওর এটা খুলে দাও। এখনো খোলেন না, তুমি দেহি নেই। খোলেন থাক, খোলার দরকার কি, ওরে চুরির মতো লাগতেছে। এখন তো মোরে চুরি পরে থাকতে হইবে ভাবি। ওই যে গেট বিম লড়াই দেছে, এই চুরি পরে এখন থাকতে হবে। বউ আর মোর কপালে জটবে না স্যার। বলেন। একটা কথা কমু? জি বলেন। স্যার গো, না যাই না, না শুন না, অযথা আর একজনের নামের সাথে মিল পাইয়া কাউরে আইন এরকম তক্তা ছুড়ে দিয়ে না স্যার। আপনি একটু শান্ত হন। স্যার, মোহ ফ্যামিলি আছে স্যার, যে মাইন্ডটা দেশেন স্যার, ওতে মুই মনে হয় আগামী 15-20 বছরেও খারাইতে পারবো না। মুই ওই খারাইতে পারবো না, মোর গায়ের লোমও খারাইবে না। স্যার, আমনের মায়েরটা আমি হজম করছি,
আমি এত দরদ করি মারেন ও জানা আসলে না হাঙ্কো যাই হোক স্যার জেনে শুনে আসল আসামিকে ধরার চেষ্টা করবেন স্যার এইভাবে আমাকে আইনা পিড়াইলে আমাকে আর সত্য বৃষ্টিতে কিছু খায় তাই না পুরা কেলেম ছড়িয়ে পড়ছে স্যার সত্য বৃষ্টি বিয়া শাদিত করতে পারবো না গেট বিমের জন্য খারাইতে পারবো না আজকে আপনার মায়েদের জন্য আসি স্যার ঔষধ তো স্যার আমরা কিনে খাবো আচ্ছা আমি আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি আপনি যান আমরা আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা স্যার করতেছি। কোন হাসপাতালে যাবো একটু কইয়া দেন আপনি আলকেমিতে চলে যান এই যে আলম আছে আলম তুমি ওনাকে নিয়ে যাও ট্রিটমেন্ট করো থাক যাও। স্যার ওনারে ট্রিটমেন্ট করে উনি নরবরে আমরা যাইতে আছি আলকেমিতে তো হ্যাঁ আলকেমিতে আমি একটু ফোন দিই ভাবি হ্যাঁ আমি ফোন দিব একটু শক্ত করে ধৈর্য দোষী তো চলো যে এমনি সেগাইছো ওরে আল্লাহ রে কইলাম না ওরে ওদিক যাস কমে মে বাড়ি গেট বিম লড়াই দিছে আয় চলো স্যার জাহিদা আসলে স্যার কথাটা সত্যি। জাহিদা জি স্যার। ওকে তো আসলে আমিও অর্ডার দিছি আসলে উপর থেকেও আমার উপর প্রেশার ছিল তাই আপনি টর্চারিং করছেন স্যার আপনি আমার কাছে কেন জবাব দিতে বলছেন?